ডিম ভেজে আজকে ছোট আলুতে রান্না করব। অল্প পরিমাণ তেল দিয়ে তার ভেতরে ডিম, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, এক পাশ উল্টে ছোট ছোট ভাগ করে নিয়েছি। তেলের ভেতরে কয়েক টুকরো এলাচ আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব। আপনি যদি তেল কম দেন তাহলে অবশ্যই আপনাকে একটু পানি দিয়েই কষিয়ে নিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে মশলা থেকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেলটা কিছুটা আলাদা হয়ে গেছে। এখন এর ভিতরে কিছুটা পানি দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানোর পর আসছে। আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন এর ভিতরে গরম পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো দিয়ে দেব। পানি ফুটে গেছে, এখন এর ভিতরে একে একে ডিমগুলো দিয়ে দেব। এখন জাল করে কিন্তু কিছুটা পানি কমিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। আর ডিমও কিন্তু অনেকটা পানি শুষে নেয়। এর ভেতরে দিয়ে দেব আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো। ডিম রান্নার ভিতর কিন্তু গরম মশলার গুঁড়ো দিলে অনেক বেশি টেস্ট হয়। আমার রান্না প্রায় শেষ। সোনার বাংলাদেশ।